হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল টিচ অ্যান্ড টেস্টে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, সেটা হচ্ছে মাটন কষার রেসিপি। ঘরে তো সবাই অনেকে অনেক রকমভাবে মাটন বানাও। আজকে দেখে নাও আমি কিভাবে মাটন কষা বানাই। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখে নাও। এখানে 500 গ্রাম মাটন আছে, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আদা রসুনটা প্রথমে পেস্ট করে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা মাটনে প্রথমে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিতে হবে। তারপর 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই অ্যাড করে দিতে হবে। এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন নর্মাল রেড চিলি পাউডার, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণে ধনে গুঁড়োটা একটু বেশি অ্যাড করতে হয় মাটনে, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিতে হবে। আর 2 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করে খুব ভালো করে সব মশলাগুলো মাটনের সাথে একসাথে মেখে নিতে হবে। এবার এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে বসিয়ে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে, এখানে কিন্তু সর্ষের তেল দেওয়া হয়েছে, বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিতে হবে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা স্লাইস করে কেটে নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিতে হবে। বেশি লাল লাল করা যাবে না, তাহলে কিন্তু একটু তিতখুটে ভাব হয়ে যাবে। দেখো পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই একে একে ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিতে হবে। এরপর আরও একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজকে লম্বা স্লাইস করে কেটে আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিতে হবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার বেটে রাখা পেঁয়াজ, এর সাথে কিন্তু 8-10টা গোলমরিচ অ্যাড করে বেটে নেওয়া হয়েছে। এবার এই ভাজা পেঁয়াজ আর গোলমরিচের পেস্টটা এর সাথে অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। এটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত সুন্দর এটা নরম হবে এবং টেস্টও হবে খুব ভালো। যেহেতু এটা প্রেশার কুক করব না, সেই জন্য এটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিতে হবে। আর একটা অন্য পাত্রে মাংসের আলুগুলো ভেজে নিতে হবে। বাঙালির মাংস যতই হোক মটন কষা, আলু ছাড়া কিন্তু মাংসটা ইনকমপ্লিট, তাই আলু তো অবশ্যই অ্যাড করতে হবে। 20 মিনিট হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করে দিতে হবে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। আবারও 10 মিনিট ঢাকা দিয়ে ঢাকা খুলে এবার এতে চিনি অ্যাড করতে হবে, সেটা হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিতে হবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, গন্ধটাও খুব ভালো বেরিয়েছিল।
এবার এতে 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করে দিতে হবে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিট। তারপর ঢাকনা উঠিয়ে দেখো মাটনটা আমার অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে। যেহেতু এটা কষা বানানো হবে সেই জন্য কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না। দেখো মটনটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু 40 থেকে 45 মিনিটের মধ্যেই ভালোভাবে, মিনিমাম 50 মিনিট এর বেশি মাটন রান্না করতে লাগবে না টাইম। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। এবার হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিতে হবে। আবারও হাফ কাপ জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলেই দেখো আমার মাটন কষা পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, গন্ধটাও ভীষণ সুন্দর ছাড়ছে। দেখ এবার আমি একটা বোলে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।